জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ মানবজাতির জন্য একটি কলঙ্ক, পোপ লিও। আরও জানিয়ে দিব, ইরান যুদ্ধে বিশ্বনেতাদের পাশে চেয়ে যা বললেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব, ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরায়েলের 2 শহর। সর্বশেষ জানিয়ে দিব, তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ মানবজাতির জন্য একটি কলঙ্ক, পোপ লিও। ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে সাপ্তাহিক প্রার্থনা সভায় পোপ লিও মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধকে পুরো মানবজাতির জন্য একটি কলঙ্ক এবং ঈশ্বরের কাছে একটি আর্তনাদ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ 4র্থ সপ্তাহে গড়িয়েছে এবং পুরো অঞ্চল জুড়ে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতির প্রেক্ষাপটেই পোপ এই মন্তব্য করেন। ভ্যাটিকান নিউজের জানায়, সমবেত জনতাকে পোপ লিও আহ্বান জানান যেন তারা যুদ্ধের অবসান এবং শান্তির পথ উন্মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করেন। তিনি জোর দিয়ে বলেন, আন্তরিক সংলাপ এবং প্রতিটি মানুষের মর্যাদার প্রতি শ্রদ্ধাবোধের মাধ্যমেই কেবল এই শান্তির পথ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রান্তের সংঘাত নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন পোপ। তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন, এই সংঘাতগুলোতে অসংখ্য নিরপরাধ মানুষ যে অসহনীয় যন্ত্রণার শিকার হচ্ছেন, তার সামনে চুপ থাকা কোনোভাবেই সম্ভব নয়। পোপের এই আহ্বান মূলত বিশ্ব বিবেকের প্রতি এক জোরালো তাগিদ, যাতে অবিলম্বে রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধ করে মানবিক মর্যাদা পুনরুদ্ধারে সবাই সচেষ্ট হয়। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইরান যুদ্ধে বিশ্বনেতাদের পাশে চেয়ে যা বললেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিশ্বনেতাদের মার্কিন ইসরায়েল জোটে যোগ দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে সম্প্রতি ঘটে যাওয়া একটি হামলার স্থান পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। নেতানিয়াহু দাবি করেন, বেশ কিছু দেশ ইতিমধ্যেই এই জোটের অংশ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলের আরও ব্যাপক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, তেহরান কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং ইউরোপের গভীরে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। বক্তব্যের এক পর্যায়ে নেতানিয়াহু ইরানকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর দায়ে অভিযুক্ত করেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের এই ক্রমবর্ধমান হুমকি কেবল আঞ্চলিক নয়, বরং একটি বৈশ্বিক নিরাপত্তা সংকট। তাই এই আগ্রাসন রুখতে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে ইসরায়েল ও আমেরিকার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরায়েলের 2 শহর। ইরানি মিসাইল হামলার মুখে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় 2টি শহর থেকে 2700রও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষকে সহায়তা দিতে তারা কাজ করে যাচ্ছে। সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে প্রায় 1000 জনই দক্ষিণ ইসরায়েলের আরাদ ও ডিমোনা শহরের বাসিন্দা, যেখানে গত রাতে 21 মার্চ ইরান ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবারের এই হামলায় আরাদ ও ডিমোনা শহরের অন্তত 180 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া প্রজেক্টাইলগুলো আটকাতে ব্যর্থ হওয়ায় এই 2 শহরে 100রও বেশি মানুষ আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলার নেপথ্যে তাদের পরমাণু কেন্দ্রে পূর্ববর্তী আক্রমণের প্রতিশোধের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান জানিয়েছে, ডিমোনা শহরে অবস্থিত ইসরায়েলের পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে চালানো এই মিসাইল হামলা মূলত নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে চালানো হামলার একটি পাল্টা জবাব। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।
তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান। ইরানি তেলের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জানিয়েছেন তাদের মজুদ থাকা সব তেল ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের তেল খাতের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে সরে আসার পর ট্রাম্প প্রশাসন ইরানি অপরিশোধিত তেল বিক্রির পথ পুরোপুরি বন্ধ করে দেয়। তবে সম্প্রতি বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়াতে ট্রাম্প প্রশাসন সাগরে ভাসমান ট্যাঙ্কারে থাকা ইরানি তেল বিক্রির জন্য একটি অস্থায়ী লাইসেন্স দেওয়ার ঘোষণা দেয়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন শুক্রবার ২০ মার্চ জানান, বর্তমানে সাগরে আটকে থাকা প্রায় ১৪ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে ছেড়ে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্রুত সরবরাহ নিশ্চিত করতে চায়। মার্কিন প্রশাসনের এই প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে উপহাস করে লেখেন, সাগরে আটকে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন, দুঃখিত, আমাদের সব তেল বিক্রি হয়ে গেছে। গালিবাফের এই মন্তব্য থেকে এটি স্পষ্ট যে তেহরান ওয়াশিংটনের এই অস্থায়ী ছাড়কে কোনো গুরুত্ব দিচ্ছে না এবং তারা বিকল্প উপায়ে তাদের জ্বালানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মার্কিন এই পদক্ষেপের লক্ষ্য ছিল বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো, কিন্তু ইরানের সরাসরি প্রত্যাখ্যানে সেই পরিকল্পনা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সূত্র CNN, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।